হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারের এক্সারসাইজ নিয়ে ডিসকাস করছি সেটি হলো, দেখো, সমীকরণ গঠন ও সমাধান। এই চ্যাপ্টারের কোষে দেখি 19-এর কোশ্চেন নাম্বার 6 থেকে আজকের আমরা অঙ্ক করব। কেমন? আচ্ছা, এখন যে বই থেকে আমরা অঙ্কটি করছি সেটি হলো, একবার দেখে নাও, তোমাদের ভীষণ পরিচিত বই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার বই থেকে আমরা ডিসকাস করছি। এখন আমরা প্র্যাকটিস করব কোষে দেখি 19-এর কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা অঙ্কগুলো দেখে নেব। কেমন? আচ্ছা, দেখো, কোশ্চেন নাম্বার 6-এ কি বলা আছে? রাজু, তোমাদের কোনো এক বন্ধু রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো। ঠিক আছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো, যার, এবার দেখো এইখান থেকে মন দিয়ে দেখো, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। মানে কি বলেছে ব্যাপারটা? দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে কি হবে? একটা হবে একক, একটা হবে দশক বা ইউনিট অর 10। আচ্ছা, এখানে বলছে দেখো, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমরা আগে ধরে নেব আমাদের একক স্থানীয় অঙ্ক হলো x। ঠিক আছে, এটা আমরা লিখে নেব। ধরে নিলাম আমাদের একক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে এখানে বলে দিয়েছে কি না, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশকের প্লেসে কি থাকবে? তাহলে 3x থাকবে। এটা আমরা লিখতে পারি। তাহলে কেন লিখলাম? কারণ এখানে বলে দিয়েছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাই আমরা আগে ধরে নিয়েছি আমাদের একক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক x হলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? 3x লিখতে পারি। আচ্ছা, যদি তা লিখতে পারি তাহলে এইটা সমান কত সংখ্যা? তাহলে দেখো, 3x ইন্টু 10 প্লাস x মানে কত হলো? তাহলে দেখো, 10 3 30, 30x প্লাস x মানে কত? 31x। এটা বোঝা গেল কি গেল না? আচ্ছা, যদি না গিয়ে থাকে তাহলে দেখো, লেটস সে একটা এক্সাম্পল দিচ্ছি। এককের ঘরে যদি 3 থাকে আর দশকের ঘরে যদি 1 থাকে, মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো, 1-এর সাথে আমরা 10 গুণ করি না, প্লাস 3 করি, তাহলে কত হলো? 10 প্লাস 3, দ্যাট মিনস 13। এভাবেই আমরা করি। তাহলে দেখো, এখানে ঠিক তাই করেছি, 10 ইন্টু 3x প্লাস এক্স, তাই তো করেছি আমরা। দেখো, এখানে 10 ইন্টু 3x প্লাস এক্স, দ্যাট মিনস 31x লিখতে পারি। এরপরে দেখো, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। এবার অঙ্ক দুটি স্থান যদি আমরা পরিবর্তন করে দিই, একক দশক, তাহলে স্থান বিনিময় করলে আগে এককের ঘরে x ছিল, এখন দশকের ঘরে x এলো, আর দশকের ঘরে 3x ছিল, এককের ঘরে তাই 3x এলো। তাহলে স্থান বিনিময় করে দিলাম, দিলে সংখ্যাটি কত তাহলে দাঁড়াচ্ছে? তাহলে x ইন্টু 10 প্লাস 3x, তাহলে কত হলো? 10x প্লাস x, 10x প্লাস 3x, দ্যাট মিনস 13x হলো। আচ্ছা, এবার দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, কোন সংখ্যাটি তৈরি হবে? 13x, তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে যে সংখ্যাটি তৈরি হলো, তাহলে 13x, মূল সংখ্যা আমাদের কোনটা ছিল? 31x, তার থেকে কত কম না 36 কম লিখতে পারি। আচ্ছা, যদি এটা লিখতে পেরে থাকে তাহলে কি হবে? অর 13x মাইনাস 31x ইজ ইকুয়াল টু মাইনাস 36 লিখতে পারি। দেখো, আচ্ছা, তাহলে কত হয়? 31 থেকে 13 যদি আমরা বাদ দিয়ে দিই কত হয়? এখানে 11, 8 3 11, এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 18। তাহলে 18x। আচ্ছা, এখানে সিম্বল কি হবে? অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট সিম্বল। যেটা বড় তার আগে কোন সিম্বল আছে? মাইনাস, তাই আমরা মাইনাস 18 লিখলাম, ইজ ইকুয়াল টু মাইনাস 36। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, অর x ইজ ইকুয়াল টু 36 আপন 18, 18 2 যা 36, দেয়ারফোর x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু যদি 2 হয়, এবার দেখো, রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি না? 31x। তাহলে x এর জায়গায় যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে 31 ইন্টু 2 মানে কত দাঁড়ায়? তাহলে 2 একে 2, 3 2 6, তাহলে 62।
দেখো দেখতে পাচ্ছ 62, তাহলে রাজুর লেখা সংখ্যাটি হলো 62। কি কথা বোঝা গেছে? আর এখানে যদি আমরা এক্স এর ভ্যালু বসাই তাহলে 13 ইন্টু 2, 13 2 কত 26, তাহলে রাজুর লেখা সংখ্যাটি হলো 62। কি কথা বোঝা গেছে? এখানে কিন্তু অঙ্কটি তোমাদের পড়তে হবে। এখানে কন্ডিশন যেটা প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশকের কন্ডিশনটা দেওয়া আছে এককের উপর ডিপেন্ড করে, তাই আমি একককে কিছু মেনশন করা নেই বলে আমি এক্স ধরে নিলাম। এবার বলছে দশক স্থানীয় যে অঙ্কটি সেটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাই লিখেছি 3x। তাহলে সংখ্যাটি কত হলো 3x ইন্টু 10 প্লাস এক্স, দ্যাট মিনস 31x। আর এবার যদি স্থান পরিবর্তন করে দিই তখন কি হচ্ছে 13x। এবার বলছে এই 13x স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি আসছে সেটা মূল সংখ্যা থেকে 36 কম। এই দেখো 36 কম বলে দিয়েছে, তাই লিখলাম 13x ইজ ইকুয়াল টু মূল সংখ্যা কত না 31x মাইনাস 36। সেখান থেকে x এর ভ্যালু কত বেরোলো 2, x এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম সংখ্যাটি 62। এভাবে আমরা অঙ্কটা সলভ করব। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 7-এ। কেমন? দেখো কোশ্চেন নাম্বার 7-এ কি অঙ্কটি রয়েছে না, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে দুটি সংখ্যা আমরা জানি না কি, তাই ধরে নিলাম x প্লাস ওয়াই, দুটি সংখ্যা x এবং y তাদের যোগফল, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 89 অ্যান্ড অন্তর মানে কি বিয়োগফল, তাহলে x মাইনাস ওয়াই সেই দুটি সংখ্যার বিয়োগফল কত 15। সংখ্যা দুটি বের করি। তাহলে যদি দুটো সংখ্যার এদের যদি যোগ করে ফেলি তাহলে কি হয়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হয় 2x ইজ ইকুয়াল টু 9 5 14 4 হাতে আছে 1 8 একে 9 একে 10, তাহলে 104। x ইজ ইকুয়াল টু 104 আপন 2, দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু 2 5 এ 10 2 2 এ 4, তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেল যদি 52 হয়। তাহলে এখানে আমরা তাহলে এবার x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, তাহলে সেখানে আমরা x এর ভ্যালু যদি 52 বসিয়ে দিই তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 মাইনাস 52, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয় 52 থেকে 15 যদি বাদ দিই আমরা, আচ্ছা এখানে কত হলো 12, আচ্ছা 5 6 7 8 9 10 11 12, 7 5 12, তাহলে 7 হয়ে গেল, 5-এর জায়গায় 1 এলো, সরি 4 এলো, 4 থেকে 1 বাদ দিলে কত হয় 37, তাহলে মাইনাস 37, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলে y ইজ ইকুয়াল টু 37। তাহলে দুটি সংখ্যা কি না, একটি সংখ্যা হলো 52 আরেকটি সংখ্যা হলো 37। কি কথা বোঝা গেছে? এভাবে আমরা অঙ্কটা সলভ করব। কি অঙ্ক ছিল না, দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল 89 এবং তাদের অন্তর কত বলা ছিল 15। তাহলে সংখ্যা দুটি কত বের করি। কেমন? তাহলে একটি সংখ্যা হলো 37 আর একটি সংখ্যা হলো 52। কিভাবে যোগফল আমরা জানি না দুটি সংখ্যা কি, তাই ধরে নিচ্ছি x এবং y দুটি সংখ্যা, তাহলে তাদের যোগফল মানে কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 89, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, যোগ করে দিলাম 2x, x এর ভ্যালু পেয়ে গেলাম 52। এবার যে কোনো একটাতে x এর ভ্যালু বসিয়ে দিলে y এর ভ্যালু আসছে 37। অতএব দুটি সংখ্যা হলো 52 অ্যান্ড 37। এটা তোমরা লিখে ফেলবে, আমি লিখছি না, তোমরা কিন্তু এটা অবশ্যই লিখবে। কেমন? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 8-এ। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি অঙ্কটি আছে, কোশ্চেন নাম্বার 8-এ আছে দেখো 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। আচ্ছা দেখো প্রথমে অঙ্কটা পুরোপুরি আমরা দেখব না, প্রথমে আমরা স্টেপ ওয়াইজ আস্তে আস্তে করে দেখব। তাহলে দেখো 56 আমাদের কাছে কি সংখ্যা দেওয়া আছে 56, এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। কি কথা বোঝা গেছে? লেটস সে এর কোনো একটা ভাগ যদি x ধরি তাহলে বাকি ভাগটা কি হবে 56 মাইনাস x। লিখতে পারি কি পারি না? লিখতে পারি। তাহলে কোনো অংশটা যদি x হয় বাকি অংশটা কি হবে 56 মাইনাস x, লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বলছে দেখো প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশ কি আমাদের x, এটা আমরা দ্বিতীয় অংশ, তাহলে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশ কোনটা এই 56 মাইনাস x, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে দ্বিতীয় অংশের 1/3 এর 1/3, 1/3 অপেক্ষা কত বেশি, কোথায় গেল
সরি আমি ভুলে 9 দাগের অঙ্কটি করে ফেলছি। আচ্ছা 9টা করব, তারপরে 8টা করব, যেহেতু 9 শুরু করে ফেলেছি, সরি। আচ্ছা দেখো, প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা কত বেশি না 48 বেশি। লিখতে পারি। তাহলে দেখো, একটি সংখ্যা 56, সেটাকে দুভাগে ভাগ করলাম। একটা ভাগ যদি x ধরি প্রথম ভাগ, তাহলে দ্বিতীয় ভাগ কি হবে না 56 - x। এবার বলছি কি প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। লিখতে পারি তাহলে এভাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটা কি বোঝা গেছে কি করে আমরা এই ইকুয়েশনটা পেলাম? আচ্ছা দেখো, or 3x ইজ ইকুয়াল টু, আমরা যদি 3 এর এলসিএম করে নিই 3, তাহলে 56 - x প্লাস 48 ইন্টু 3। আচ্ছা আবার 3 কে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কি হয়, 3 3 = 9x ইজ ইকুয়াল টু 56 - x প্লাস 8 3 - 24, 4 হাতে আছে 2, 4 3 - 12, 13 14 144। আচ্ছা or 9x, এই এক্সটা যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল এটাকে যদি আমরা লেফট হ্যান্ড নিয়ে আসি তাহলে x হলো ইজ ইকুয়াল টু 56 প্লাস 144। লিখতে পারি। আচ্ছা or 10x ইজ ইকুয়াল টু 6 4 10 0 হাতে আছে 1, 5 4 9 10 0 হাতে আছে 1 2, or x ইজ ইকুয়াল টু 200/10, 10 2 = 20। তাহলে x এর ভ্যালু কত বেরোলো 20। x এর ভ্যালু 20 মানে কি, তাহলে প্রথম অংশটা কত না, প্রথম অংশটা হলো 20, তাহলে সেকেন্ড অংশ কি হবে না 56 - x, তাহলে 56 - 20 করে দিলে কি হয় না 36। তাহলে দেখো প্রথম অংশটা 20, সেকেন্ড অংশটা 36, যদি দুটোকে অ্যাড করে দিই কি হয়, যদি দুটোকে অ্যাড করে দিই দেখি তো ওটা 56 আসে কিনা, তাহলে 6 3 2 5, তাহলে 56, মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে কিভাবে আমাদের অঙ্কটা কি দেওয়া ছিল, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, দেখো প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাই দেখো প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। সমান কেন আসছে, কারণ দুটো প্রথম এবং দ্বিতীয় অংশের মধ্যে একটা রিলেশন বলছে, মন দিয়ে পড়ো এটা। প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। এখানে দেখো রিলেশন বলছে, সেই কারণে আমরা সমান দিয়েছি। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের রিলেশন, যখনই এরকম রিলেশন বলবে আমরা সমান দিয়ে করব। তাহলে আমাদের ইকুয়েশন ফরমেশন হয়ে গেল, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। যখন আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব তখন দুটো যে আননোন যে পোর্শন যেটা ছিল, আমাদের দুটি অংশ যেটা জানতে চাওয়া হয়েছিল সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এভাবেই আমরা অঙ্কগুলো সলভ করব। কেমন? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 9 সলভ করলাম। এরপরে আমরা যেটা ছেড়ে গেছি সেটা হলো কোশ্চেন নাম্বার 8। আমরা এবার কোশ্চেন নাম্বার 8 দেখে নেবো। কেমন? আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 8 আমরা এবার দেখে নিই। আচ্ছা কোশ্চেন নাম্বার 8-এ দেখো কি অঙ্কটি রয়েছে, সিমিলার লাইক 9-এর মতো। কোশ্চেন নাম্বার 8-এ দেখো যে অঙ্কটি রয়েছে সেটি হলো 830। এখানে কত দেওয়া আছে 830। 830কে এমন দুটি ভাগে ভাগ করি, দুটি ভাগে ভাগ করব। আচ্ছা যদি প্রথম ভাগটাকে x ধরে নিই, পরের ভাগটা কত হবে না 830 - x লিখতে পারি। তাহলে দুটি ভাগে ভাগ হয়ে গেল। যেন ভাগ করি, যেন প্রথম অংশের 30%, প্রথম অংশ কি x, এটা আমাদের প্রথম অংশ, x এর 30%, x এর 30% অপর অংশের অপর অংশ কোনটা 830 - x, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। এখানে একটা রিলেশন বলছে, দেখো একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে লিখতে পারি এটা প্রথম অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অর x
পার্সেন্ট আমরা পার্সেন্টেজ করেছি এর আগে, তাহলে এক্স 30% মানে কি 30/100, তাহলে এক্স ইন্টু 30/100 লিখতে পারি ইজ ইকুয়াল টু 830 মাইনাস এক্স ইন্টু 40/100, 40% থেকে 40/100 প্লাস 4 লিখতে পারি। আচ্ছা দেখো, और 30x/100 is equal to 830 minus x into 40 plus 400/100 কি করলাম আমরা 100 এলসিএম করলাম, করে মাল্টিপ্লাই করে দিলে এটা জাস্ট দাঁড়ায়। আচ্ছা দেখো এই 100 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকছে না 30x ইজ ইকুয়াল টু 40 মাল্টিপ্লাই করে দেবো, 4 3 12 2 হাতে আছে 1, 8 4 32, একে 33, দুটো শূন্য লিখতে পারি, মাইনাস 40x প্লাস 400 লিখতে পারি। আচ্ছা দেখো और মাইনাস 40 কে যদি এ পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয় 30x প্লাস 40x ইজ ইকুয়াল টু 33,200 প্লাস 400। अच्छा और 40 30 70x इज इक्वल टू 33,006 দুটো শূন্য লিখতে পারি কি পারি না দেখো, লিখতে পারি কি পারি না দেখো। কোশ্চেন নাম্বার 8 আমরা এতক্ষণ যেটা করছি সেটা আমরা লিখতে পারি কি পারি না দেখো। ঠিক আছে লিখতে পারি और x ইজ ইকুয়াল টু 3 3 6 দুটো শূন্য আপন 70। আচ্ছা দেখো শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা এবার দেখো 7 4 28 29 30 31 32 33 56 7 8 56 আর একটি শূন্য। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x ইজ 480। এই x ইজ 480 মানে কি দেখো প্রথম যে ভাগটা ধরেছিলাম সেটাকে x ধরেছিলাম, তাহলে x মানে কত না 480। আচ্ছা একটা পোর্শন যদি 480 হয় আরেকটা পোর্শন কি হবে না 830 মাইনাস 480, 830 মাইনাস 480, 0 13 8 9 10 11 12 13 8 5 13 7 4 3 7, তাহলে বাকি অংশ কত 350। এবার দেখবো 480 প্লাস 350 মিলে 830 হচ্ছে কিনা, তাহলে 480 প্লাস 350 তাহলে 0 8 5 13 3 হাতে আছে 1 4 4 8, তাহলে আমাদের কিন্তু মিলে গেল। তাহলে দুটো ভাগ কি না 480 অ্যান্ড 350। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 8 দেখলাম, প্রিভিয়াস আমরা 9 দেখেছি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ দেখো কি অঙ্কটি তোমাদের কাছে দেওয়া আছে। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করি। তাহলে দেখো 1/5 অংশ যদি আমি ধরে নিই দণ্ডটির টোটাল দৈর্ঘ্য যদি x হয়ে থাকে, তোমরা লিখবে দণ্ডটির টোটাল দৈর্ঘ্য যদি x হয়ে থাকে তাহলে কাদায় আছে 1/5 অংশ মানে কত, দণ্ডটির কত অংশ কাদায় আছে না x এর 1/5, দ্যাট মিনস x ইন্টু 1/5। ঠিক আছে, আচ্ছা আর কত অংশ জলে আছে না x ইন্টু 3/5, এত অংশ জলে আছে দণ্ডের। আর অবশিষ্ট কত আছে না অবশিষ্ট 5 জলের উপরে আছে। তাহলে এই টোটালটা মিলেই তো টোটাল ওই দণ্ডটি, হ্যাঁ কি না। মানে দেখো ব্যাপারটা এরকম, ধরো এটা কোনো একটা দণ্ড, ঠিক আছে। আচ্ছা দেখো এইটা হয়তো মাটি, তাহলে মাটি মানে এখানে কাদা, তো কাদায় আছে এই টোটালের কত অংশ কাদায় আছে 1/5 কাদায় আছে। আচ্ছা তার উপরে দেখো কাদার উপরে জল, এই পোর্শনটা জল, এইটা জল, ঠিক আছে। মানে ধরো নদীতে তুমি একটা দণ্ড পুঁতে দিয়েছো, আটকে দিয়েছো মাটির ভেতরে, তাহলে কত অংশ মাটির ভেতরে আছে 1/5 অংশ মাটির ভেতরে আছে, জলে আছে কত অংশ 3/5 অংশ, এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে অবশিষ্ট 5 মিটার জলে আছে। তাহলে টোটাল দণ্ডটা যদি x ধরে নিই তাহলে x এর 1/5 কাদায় আছে, x এর 3/5 জলে আছে এবং এক্সট্রা 5 মিটার যেটা উপরে আছে, এই টোটালটা মিলেই তো x, জাস্ট সেটাই করেছি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, or x/5
প্লাস 3x upon 5 is equal to minus x is equal to minus 5 লিখতে পারি, minus x এটা কিছু নয় minus x, or তাহলে x plus 3x minus 5x upon 5 is equal to minus 5 লিখতে পারি কিনা দেখো। আচ্ছা তাহলে দেখো 4x minus 5x that means x minus x upon 5 is equal to minus 5, x minus minus cancel out, x upon 5 x is equal to 25। তাহলে দেখো টোটাল দণ্ডটির দৈর্ঘ্য কত না 25 মিটার। কেন মিটার না, অলরেডি আমাদের একটা ডাইমেনশন মিটারে ছিল, তাই আমরা এটা ধরে নিচ্ছি মিটারে আছে। তাহলে কি কথা বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে অঙ্কটি সলভ করব? অঙ্কটি আমাদের কাছে ছিল মাটিতে আছে 1/5 অংশ, জলে আছে 3/5 অংশ এবং বাকি অংশ 5 মিটার উপরে আছে। তাহলে টোটাল দণ্ডটি দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি কি ধরে নিচ্ছি দণ্ডটির দৈর্ঘ্য x, তাহলে 1/5 অংশ আছে মানে কত, তাহলে x এর 1/5 প্লাস x এর 3/5 প্লাস 5 ইজ ইকুয়াল টু x। এইটাই হলো রিলেশন। এই রিলেশনটা তুমি যদি বিল্ড আপ করতে পারো, যদি এটা বুঝে নিতে পারো, তাহলে অঙ্কটা তোমার কাছে কিছু নয়। তাহলে এইটা বিল্ড আপ হলো, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, দণ্ডটির দৈর্ঘ্য কত হলো, দণ্ডটির দৈর্ঘ্য হলো 25 মিটার। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 10। তো আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সলভ করে নেবো, কেমন? তো আজকের এই অবধি, টাটা, গুড বাই, সকালে খুব ভালো থেকো এবং সম্ভব হলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ।